আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি নতুন জিনিসের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা এই প্রথমবার টেক্সট বিহাইন্ড ইফেক্টের সঙ্গে পরিচিত হতে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে টেক্সট বিহাইন্ড ইফেক্ট ভিডিও তৈরি করতে পারেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। মোবাইল দিয়ে টেক্সট বিহাইন্ড ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। অ্যাপ দুটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। এবার আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। এবার আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করেছি। ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা সার্চ করবেন পিক্সেল লিখে। এবার এখান থেকে আপনারা পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করেছি। পিক্সেল অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে আপনারা নিচে এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। এবার আপনারা আপনাদের ভিডিওতে যে টেক্সটটি অ্যাড করতে যাচ্ছেন সেই টেক্সটটি এখানে লিখবেন। টেক্সট অ্যাড করার জন্য আপনারা এখানে নিচে এতে ক্লিক করবেন। এবার আপনারা এখানে টেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনারা টেক্সটটি লিখবেন। টেক্সটটি লেখা হয়ে গেলে আপনারা আনসারের উপরের দিকে ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা কালারে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আপনাদের টেক্সটে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি। কালার সিলেক্ট করার পর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন। কালার সিলেক্ট করার পরে আপনারা এখানে ফন্টে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট আপনাদের টেক্সটে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট ব্যবহার করে দিচ্ছি। ফন্ট সিলেক্ট করার পরে আপনারা নিচে ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনারা নিচে এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে ট্রান্সপারেন্টে সিলেক্ট করে দেবেন। তো এবার টেক্সটটি তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার টেক্সটটি গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। উপরে এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে সেভ অ্যাজ ইমেজে যাবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। এবার আপনারা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। টেক্সটটি গ্যালারিতে সেভ করার পরে আপনারা এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এবার আপনারা যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনারা নিচে এখানে ওভারলেতে যাবেন। এবার আপনারা এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এবার আপনারা গ্যালারি থেকে এইমাত্র যেই টেক্সটটি গ্যালারিতে সেভ করেছিলেন সেই টেক্সটটি সিলেক্ট করে নেবেন। তো আমি টেক্সটটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে টেক্সটটি ভিডিও পর্যন্ত বড় করে নেবেন। মানে আপনার টেক্সটটি ভিডিওর যে পর্যন্ত রাখতে চাচ্ছেন সে পর্যন্ত বড় করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো অ্যাড করতে পারবেন। অ্যানিমেশন সিলেক্ট করার পরে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন।
আগে আপনাদের বলে রাখি, আমার কাছে অন্য কোনো ভিডিও ছিল না, এই কারণে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা আবার এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এবার আপনার গ্যালারি থেকে আবারও সেই একই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন, অপাসিটি। আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। অপাসিটি কমানোর পরে আপনারা দুটি ভিডিও অ্যাডজাস্ট করে নেবেন। দুইটি ভিডিও ঠিকভাবে অ্যাডজাস্ট করার পরে আপনারা এখান থেকে অপাসিটিটা আবারও 100 করে দিবেন। এবার আপনারা নিচে টিকমার্কে ক্লিক করবেন। এবার আপনারা এখানে আরও একটি অপশন দেখতে পাবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা এখানে ক্লিক করবেন। তো এবার আমাদের কাজ শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি যে টেক্সটটি অ্যাড করেছি সেই টেক্সটটি কিন্তু ভিডিওতে আমার পেছনে চলে গেছে। এবার ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য আপনার আনসারের উপরের দিকে এখানে ক্লিক করবেন। এবার আপনার নিচে এক্সপোর্টে ক্লিক করবেন। তো ভিডিওটি গ্যালারিতে সেভ হতে কিছুটা সময় লাগবে। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে টেক্সট বিহাইন্ড ইফেক্ট ভিডিও তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।